কবি ফরিদুদ্দীন উপমহাদেশের সেরা কবি বলেছেন, উনসু মাতলু বেজা হাত দারগাহা হার তুরি গো বাজে গো খুদ নিশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি যদি আপনাকে খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে। ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন ঢাকা সিটি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন। আপনাকে চিন্তা করতে হবে আপনি একটা বিশ্ব নাগরিক। পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে আপনি যদি মনে করেন এই ঢাকা শহরে আপনি কম্পিটিশন করবেন তাহলে আপনি ভুল করবেন। আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আপনাকে পৃথিবীর বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে নিজের সম্বন্ধে আপনাকে জানতে হবে। কবি ফরিদুদ্দীন উপমহাদেশের সেরা কবি বলেছেন, উনসু মাতলু বেজা হাত দারগাহা হার তুরি গো বাজে গো খুদ নিশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি যদি আপনাকে খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। আপনারা শুধু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, এটা নিয়ে আপনারা ঝামেলা করেন, চাকরি নিয়ে ঝামেলা করেন। আপনারা বলেন যে কে ইঞ্জিনিয়ার হবে, কে কার নাম ইঞ্জিনিয়ার হবে, কার নাম ইঞ্জিনিয়ার হবে না, এটা নিয়ে আপনারা কথা বলেন। কিন্তু আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি অনেক ভালো জায়গা যেতে পারেন। সেটার জন্য আপনার মন মানসিকতায় থাকতে হবে। দেখেন, সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়, হাতির মতো দেখতে অনেক মোটা, হ্যাঁ, বাঘের মতো অনেক শক্তিশালী? তারপরেও সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন? ভাবসাবের কারণে। তার ভাবসাব, সে মনে করে আমি রাজা, সে নিজেকে রাজা মনে করে, এজন্য তাকে রাজা মনে করা হয়। আপনি যদি নিজেকে রাজা না ভাবেন, আপনি যদি নিজেকে ছোট কর্মচারী ভাবেন, আপনি যদি মনে করেন আমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, আপনি যদি মনে করেন আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, তো সুতরাং আমি তো ছোট, আমার কাজ করতে হবে, ছোট চাকরি করতে হবে, তাহলে আপনি ভুল করবেন। এই জন্য আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে।